আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জিটিএ। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো এবং পড়াশোনা করতেছো। দেখো, আজকে আমরা একমাত্রিক গতির 2 নম্বর ক্লাসটা করব। এবং 2 নম্বর ক্লাসটা দেখার আগে আমাদের কিন্তু 1 নম্বর ক্লাসটা করতে হবে, কারণ 1 নম্বর ক্লাস আমরা বেসিক পড়াইছি। এবং বলো তো কি বেসিক পড়াইছি? দেখো, অনেকগুলো বেসিক পড়াইছি, দেখছো কতগুলো? এই দেখো এখানে কতগুলা বেসিক পড়াইছি। 4টা সূত্র পড়াইছি 1 পেজের। এই 4টা সূত্র তুমি যদি বুঝতে পারো, এই 4টা সূত্র দিয়ে আমরা কি করছি, প্রথম ক্লাসে আমরা কিছু ম্যাথ করছি। এই ম্যাথগুলো তুমি যদি পড়ো, এই সূত্র সম্পর্কে একটা ধারণা আসবে এবং দেখবা খুব কমফোর্ট লাগতেছে ম্যাথগুলো করতে। এখন 1 নম্বর ক্লাসটা কোথায় পাবা? দেখো, তোমরা ছোট্ট করে কি করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারো। দেখো, গোল থিঙ্কিং একাডেমি, এখানে যা প্লেলিস্টে যাবা এবং দেখো, প্লেলিস্টে যাওয়ার পর দেখো এখানে তোমার বাস্তব সংখ্যা অসমতা আছে, ফিজিক্স A to Z অনেক কিছু আছে। ওকে, তুমি এখানে যাবো, দেখো ফিজিক্স A to Z। এই ফিজিক্স A to Z-এ দেখো প্রথমেই যে ক্লাসটা আছে, আনুভূমিক গতি পার্ট 1, চ্যাপ্টার 3 ডাইনামিক্স। এই ক্লাসটা করবো, 56 মিনিট একটা ক্লাস আছে। আরও ক্লাস আছে, নদী নৌকা আছে, তোমার ভেক্টর আপেক্ষিক বেগ, বৃষ্টি ছাতা, এগুলো আছে। তুমি দেখো, টপিক ভিত্তিক এগুলো আলোচনা চলতেছে। তো এগুলো তুমি যদি দেখো, এই টপিকটা তোমার সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে। এই টপিকের বেসিক বলো, এই টপিকের ম্যাথ বলো, সব দেখবে সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর তুমি যদি চাও যে না, ফিজিক্স দেখবা না, আমার ফিজিক্স ভালো লাগে না, তুমি কি দেখবা? ম্যাথ দেখবা। ওকে, তাহলে তুমি কিন্তু চাইলে যে দেখো, আমাদের কিন্তু ম্যাথ প্লেলিস্ট আছে, বাস্তব সংখ্যা অসমতা এটা আছে। দেখো, ম্যাথ কোশ্চেন সলভ আছে, বুয়েট কোশ্চেন সলভ, কনসেপচুয়াল ম্যাথ আছে। তুমি চাইলে কেমিস্ট্রি দেখতে পারো। দেখো, আমাদের কিন্তু আবার তোমার কি আছে, দেখো তো, এই যে ভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন আছে, পারমুটেশন কম্বিনেশন আছে, গতিবিদ্যাটা ডেডিকেটেড প্লেলিস্ট আছে, যদিও এটা কমপ্লিট হয় নাই। তারপর ম্যাট্রিক্স নির্ণায়ক আছে। তারপর তোমার পারমুটেশন কম্বিনেশন কোথায়, যে পারমুটেশন কম্বিনেশন এটা আছে। ও আচ্ছা, এগুলো কমপ্লিট হয় না, এগুলো আস্তে আস্তে তোমার কমপ্লিট হবে, বা যতটুকু কমপ্লিট আছে ওগুলো দেখলে একটা বেসিক তোমার ধারণা আসবে। ওকে, এবং আসো তাহলে আমরা কি করি, আমরা আমাদের পড়াশোনায় ফিরি। ওকে, তো তোমরা অবশ্যই কি প্রথম ক্লাসটা দেখবা, প্রথম ক্লাসটা দেখলে তোমাদের জন্য অনেক উপকার হবে। আসো আমরা আমাদের প্রথম যে ম্যাথ আজকের সেটাই যাই। এটা হচ্ছে গতির সমতা। গতির সমতা কি জানো? দেখো, গতির সমতার ম্যাথগুলো কিরকম একটু ধরাই। দুইটা গাড়ি বা দুইজন রেস বা দুইটা ঘোড়া একসাথে কি রেস শুরু করবে। হ্যাঁ, তাহলে রেস মানে কি বলতো? যেখান থেকে শুরু করে সেখানে শেষ করবে, এটাই তো রেস, তাই না? দুজন একসাথে কি ভিন্ন বেগে ভিন্ন ত্বরণে রেস শুরু করবে। ও কি করবে? সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। রেস মানে কি সমান দূরত্বই তো অবশ্যই, তাই না? ওরা কি করবে? সমান সময়ে কি ওই রেসটা তোমার কি শেষ করবে, বা ভিন্ন সময় শেষ করবে, ডাজেন্ট ম্যাটার। কি হবে? দুজন থাকবে, তিনজন থাকবে, যাই থাকুক, ওরা রেস করতেছে। ওকে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় সমান দূরত্ব অতিক্রম করতেছে। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার গতির সমতা। দেখো এখানে যে প্রথম কোশ্চেনটা এখানে কি বলছে? প্রথম কোশ্চেনটা বলছে, দুটি মোটর গাড়ি 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই সময়ে যাত্রা শুরু করে। দেখো, দুটি গাড়ি 4 মিটার পার সেকেন্ড বেগে এবং 5 মিটার পার সেকেন্ড বেগে একই সময়ে যাত্রা শুরু করছে। দেখছো, একই সময়, যেহেতু রেস লাগছে, একই সময় তো যাত্রা শুরু করবে। নাকি আমি তোমার 2 সেকেন্ড আগে যাত্রা শুরু করবো? এটা তো হবে না রেসে, তাই না? তাহলে এটা আনফেয়ার রেস হবে, তাহলে আমরা আনফেয়ার রেস করবো না। একই সময়ে যাত্রা শুরু করে এবং একই সময়ে গন্তব্যে পৌঁছায়। একই সময়ে গন্তব্যে পৌঁছায়, তাহলে কি ওরা কিন্তু একই টাইম ট্রাভেল করছে। একজন আরেকজনের তোমার মানে আগে পিছে পৌঁছায় নাই। ওরা কি বন্ধু বন্ধু, ওরা বলে বন্ধু তুইও জিতিস না আমিও জিতবো না, আমরা একই সময় পৌঁছাই। ওকে, এই যে যেমন বন্ধু তুইও পড়াশোনা কর আমিও পড়াশোনা করি, একই সাথে আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, একটা ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো। এই যে এটা ঠিক আছে, এটা হচ্ছে সমতা। ওকে, তাহলে দেখো তারপর কি বলছে, গাড়ি দুটির ত্বরণ যথাক্রমে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, দুজন ত্বরণ। দেখো, দুজনের ত্বরণ এবং বেগ ভিন্ন, তার মানে কি বলতো? মানে তোমার পড়াশোনা একটু আগায় চলতেছে, ওর পড়াশোনা একটু পিছিয়ে চলতেছে, কিন্তু দিন শেষে কি আমরা একজন আরেকজনকে সাপোর্ট দিয়ে দুজনেই ভালো একটা জায়গায় চলে যাব। এটাই হচ্ছে তোমার মূল থিম, বুঝছো? সমতার মূল থিম এটা। দেখো তারপর কি বলছে, হ্যাঁ তাহলে এই যে ত্বরণ এত হলে তাদের গন্তব্যে পৌঁছাতে কত সময় লেগেছিল এবং গন্তব্যের দূরত্ব কত ছিল। ওকে, তাহলে দেখো এটা কি খুব ইজি না? আমরা যদি একটু চিত্র যদি আঁকি তাহলে তুমি কিন্তু বুঝবা। দেখো, মনে করো তোমার দুজনেই তোমার এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করছে, বি পয়েন্টে যে পৌঁছাইছে, এবং এখানে বলেই কিন্তু দিছে যাত্রা শুরু করে এবং একই সময়ে। দেখো তো, একই সময়ে দুজনের কি সময় সেম না? একই সময়ে কোথায় পৌঁছাইছে? একই সময়ে কিন্তু গন্তব্যে পৌঁছাইছে। তাহলে আমি কি বলতে পারি? আমি বলতে পারি এই যে দুইজন আছে, দুইজনের জন্য যেই দূরত্ব এবং দুইজনের জন্য যে সময়, সেটা কি সেম। ব্যাপার কি বুঝতে পারছো? তাহলে আমরা কি করব, যে এই কন্ডিশনগুলো দেওয়া আছে সেই কন্ডিশনগুলো কি করব,
চেক করব বা ভেরিফাই করব, যেমন দুজনের কি দূরত্ব সমান, তাহলে কি দুজনের দূরত্ব বের করব, বের করে কি দুজনের দূরত্ব সমান করে দিব, সমান করলে দেখবা তুমি যা বের করতেছো তা কিন্তু বের হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আসো আমরা করি এখন, আমরা এখন ম্যাথটা করি। তাহলে আমরা যদি বলি প্রথম বস্তুর জন্য, প্রথম বস্তুর জন্য, তাহলে আমরা যদি বলি প্রথম বস্তুর জন্য, দেখো প্রথম বস্তু, তাহলে আমি একটু যদি লিখি যে প্রথম বস্তুর জন্য বলো তো বেগ কত ছিল, দেখো তোমার এত বেগে যাত্রা শুরু করছে, তাহলে প্রথম বস্তুর জন্য বেগটা হচ্ছে তোমার ধরতে পারে u1, এটা হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। প্রথম বস্তুর জন্য তোমার ত্বরণ কত, 5 মিটার পার সেকেন্ড। যদি বলি প্রথম বস্তুর জন্য তোমার সূত্র কত হবে, s ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমি যদি একটু এখানে করি এস বের করি আমি, s(1), ওকে s1, এই যেখানে তুমি s1 দিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে ইউ কত 4, তাহলে 40, এখানে কি আমার 4টা লিখলে কি অসুন্দর হয়েছে বলো তো, 40 প্লাস হাফ ইন্টু এ কত দেখো তো 5 ইন্টু টি স্কোয়ার, অর্থাৎ s1 ইকুয়ালস টু 40 তোমার প্লাস 2.5 টি স্কোয়ার। এটাকে তুমি 1 নম্বর ইকুয়েশন দাও। তারপর আমরা কি করতে পারি, সেম কাজটা করতে পারি 2 নম্বরের জন্য, সেম কাজটা আমরা করতে পারি 2 নম্বরের জন্য। তাহলে দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তু, ওকে, দ্বিতীয় বস্তুর জন্য তোমার u2 কত, u2 5 মিটার পার সেকেন্ড, a2 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো দেখা দেওয়া আছে কিন্তু তৃতীয় বস্তুর বেগ 5, ত্বরণ কিন্তু 4। ওকে, এবং দ্বিতীয় বস্তুর জন্য আমি যদি s2 যদি বের করতে চাই, আমি একেবারে লিখি, দেখো তাহলে কত হবে, এখানে 5t প্লাস হাফ ইন্টু 4t স্কোয়ার। যদি ক্যালকুলেশন করি s2, তাহলে হবে 5t প্লাস 2t স্কোয়ার। 2 নম্বর সমীকরণ। প্রশ্ন মতে বলো তো আমি কি লিখতে পারি, প্রশ্ন মতে আমি কিন্তু লিখতে পারি তোমার 1 এবং 2 পরস্পর সমান। কেন, কারণ কি তোমাকে তো বলছে যে রেস কি একই জায়গা থেকে শুরু করছে একই জায়গায় শেষ করছে, তাহলে তোমার দূরত্ব সমান এবং একই সময়ে তোমার অতিক্রম করছে, সময়ও সমান। এজন্য কিন্তু আমি দেখো t1 t2 এখানে কিন্তু বসাই নাই, বুঝলাম। তাহলে আমরা এখন কি করি, আমাদের কন্ডিশন অনুযায়ী আমরা লিখতে পারি s1 ইকুয়ালস টু s2 প্রশ্ন মতে। ওই যে উপরে লিখে নেবা প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে s1 ইকুয়ালস টু s2। s1 কত এখানে 40 প্লাস 2.5t স্কোয়ার ইকুয়ালস টু 5t প্লাস 2t স্কোয়ার। ওকে, তাহলে বলো তো কত হয়, তুমি 40 5টিকে এ পাশে আনো, হবে মাইনাস টি, 40 থেকে মাইনাস 5টি বাদ দিলে হয় মাইনাস টি, 2.5t স্কোয়ার মাইনাস 2t স্কোয়ার হবে হচ্ছে তোমার 0.5t স্কোয়ার, 0.5t স্কোয়ার ইকুয়ালস টু 0 প্লাস 0.5t স্কোয়ার ইকুয়ালস টু 0। একটু যদি আমি সাজায় লিখি 0.5t স্কোয়ার মাইনাস টি ইকুয়ালস টু 0। দেখো এগুলো সলভ করার নিয়ম কি, তুমি কিন্তু আমি বলি তুমি আসলে ভুলটা কোথায় করবা, হ্যাঁ এটা আসলে ঠিক নিয়ম না যেটা করবা। দেখো যেটা ভুল নিয়ম সেটা আমি একটু দেখাই তোমাদের, যেটা একটু ভুল নিয়ম, যে তোমরা আসলে কি করতা, তোমরা অনেকটা এই কাজটা করতা, যে এখানে করতা 0.5t স্কোয়ার ইকুয়ালস টু কত টি, এই একটা টি কাটা, এখানে একটা টি থাকবে, অতএব টি ইকুয়ালস টু 1/0.5 বা বলতে পারো 2 সেকেন্ড। ঠিক আছে, আমরা এটা করতাম, বাট এটা কিন্তু পুরোপুরি আসলে তোমার ম্যাথমেটিক্যালি তোমার ঠিক আছে, বাট লেখাটা উচিত না। হ্যাঁ, এটাকে পুরোপুরি এটাকে সত্য বলতে তুমি পারবা না, তাহলে কোনটা শর্ত, সবসময় এইভাবে লিখবা, আমি যেভাবে লিখতেছি সেভাবে লিখবা, তাহলে কি তোমার ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই এবং ম্যাথমেটিক্যালি এটা কারেক্ট হয়। ওকে, তাহলে দেখো এখানে আমরা লিখবো কীভাবে, তাহলে এটা একটু ভুল, তাহলে এটা মাথায় রাখবা, এটা হচ্ছে ভুল অ্যাপ্রোচ। যদি করো হয়তো বা তোমাদের নাম্বার দিতে পারে, তবে ম্যাথমেটিক্যালি জিনিসটা সুন্দর দেখায় না বা কারেক্ট থাকে না। কারেক্ট থাকে কোনটা, কারেক্ট থাকে এইটা। তুমি এখানে টি কমন নিবা, টি কমন দিলে এখানে কি থাকবে 0.5t মাইনাস 1 ইকুয়ালস টু 0। এখন তোমরা কি করতে পারো, এখন তোমরা করতে পারো যে হয় t ইকুয়ালস টু 0 অথবা তোমার t ইকুয়ালস টু 2 সেকেন্ড। এখন বলো তো এই t ইকুয়ালস টু 0 এবং t ইকুয়ালস টু 2 সেকেন্ড এটা দ্বারা কি বোঝায়, এটা দ্বারা তোমার বোঝায় হচ্ছে যখন সময়টা ছিল 0, অর্থাৎ শুরু যখন করছে, যখন শুরু করছে তখন সময়টা কি ছিল 0 সেকেন্ড ছিল। এই যে দেখো শুরুতে তারা
একসাথে ছিল, আবার 2 সেকেন্ড পর যখন শেষ করছে তখন তারা কি একসাথে আছে। ব্যাপারটাকে বুঝতে পারছো? যদি তুমি শুধু এটা বের করতা, কোনটা, ওই যে এখানে এখানে আমি যে অ্যাপ্রোচটা দেখাইছিলাম, যে টি ইকুয়ালস টু শুধুমাত্র 2 সেকেন্ড বের হয়েছে, টিটা ওই পাশ এই পাশ নিয়ে কাটাকাটি করে দিছো, তখন কিন্তু এটা আর বুঝে না যে ওরা কিন্তু দুইবার মিলিত হয়েছিল। দুইবার মিলিত মানে কি, একবার ওরা যখন শুরু করছে তখন ওরা একসাথে হয়েছে, যখন তারা শেষ করছে তখন একসাথে হয়েছে। সময় কি দুটা পাওয়ার কথা? এখানে একটা সময় দ্বারা কি বোঝায়, যে সময়টা জাস্ট কি ওরা ফিনিশ করছে ওইটা বোঝায়। বুঝতে পারলা? এমন না যে ইনকারেক্ট, ইনকারেক্ট না, তবে ম্যাথমেটিক্যালি বেশি কারেক্ট কোনটা, এইটা। বুঝতে কি পারলা? তাহলে আশা করি তুমি টি এর মানটা বের করা বুঝছো। এখন টি এর মানটা বের করলেই কি আমাদের কাজ শেষ হয়ে যাবে? হ্যাঁ, 50% কাজ শেষ হয়েছে। কারণ কি বলতো, তোমাকে কি চাইছে বলতে পারবা? তোমাকে তো চাইছে সময়, বের করে ফেলছো। গন্তব্যের দূরত্ব বের করতে হবে না? বের করতে হবে। বলো তো কিভাবে বের করবা? দেখো, তুমি এই টি এর মানটা ধরে যে কোনো এক জায়গায় বসায় দাও তো। হয় টি এর মানটা ধরে S2 তে বসায় দাও, না হলে টি এর মানটা ধরে S1 এ বসায় দাও। যদি বসাও তাহলে কি হবে বলো তো? যদি বসাও তাহলে কি হবে? এখানে এখানে হবে S1 ইকুয়ালস টু 4 × 2 প্লাস 2.5t² কত? 4। তাহলে 4 দুগুণা 8 প্লাস 4 দুগুণা 8 আর 4 5 20, 10, 18 মিটার। আশা করি তুমি এই ম্যাথটা বুঝতে পারছো। সহজ ম্যাথ, কিন্তু কঠিন কিন্তু কোনো ম্যাথ না। তাও আমি আমার ক্যালকুলেটর নিয়ে আসি, কারণ এখানে এমন কোনো ম্যাথ হয়তো বা থাকতে পারে যে ম্যাথের জন্য আমার ক্যালকুলেটরের প্রয়োজন আছে। ওকে, এর মধ্যে তোমরা কি এই ক্লাসটা উঠায় নাও। ক্লাসটা তোমরা যদি নাও উঠাও কোনো প্রবলেম নাই, কিন্তু উঠানো উচিত, উঠানো উচিত। মনে করো তুমি অফলাইনে ক্লাস করতেছো, অফলাইনে ক্লাস করলে কি তোমাকে লেকচার স্লাইডটা দিয়ে দেওয়া হইতো না? কষ্ট করে উঠাইতে হইতো, এবং কষ্ট করে উঠাইলে একটা জিনিস বেশি মনে থাকে। বুঝতে কি পারলাম? কষ্ট করে উঠালে একটা জিনিস বেশি মনে থাকে। ওকে, তারপরটা কি? তারপরের যে ম্যাথটা সেটা হচ্ছে এটা। দেখো এটা কি বলছে, দেখো তো। এটা কিন্তু তোমার একই ম্যাথ, কিন্তু ম্যাথটা কিন্তু এটা একই। কেন একই? দেখো, যেটা ইঞ্জিন চালিত নৌকা 10 মিটার/সেকেন্ড বেগে, 10 মিটার/সেকেন্ড বেগে এবং 5 মিটার/সেকেন্ড বেগ নিয়ে একটি প্রতিযোগিতা শুরু করলো। দেখছো প্রতিযোগিতা করতেছে, ওই যে তোমার নৌকা মানে বাইশ, ওই যে নৌকা বাইশ, দেখো না 100 200 জন একসাথে তোমার নৌকা ইয়া করে, কিন্তু এখানে তো ইঞ্জিন লাগানো আছে। হ্যাঁ, তাহলে এখানে তোমার কি, এখানে তোমার মনে হয় যে নৌকা বাইচ এটা মনে করবো না, তাই না? ইঞ্জিন দিয়ে তোমার চলে যাবে, আধুনিক হয়ে গেছে ওরা। হ্যাঁ, তোমার ইয়া নৌকা, টেসলা নৌকা, এগুলো টেসলা নৌকা। হুম, তাদের ত্বরণ যথাক্রমে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং 3 মিটার/সেকেন্ড স্কোয়ার, 2 মিটার/সেকেন্ড স্কোয়ার এবং 3 মিটার/সেকেন্ড স্কোয়ার। দিয়ে দিচ্ছে। তারপর কি বলছে, যদি নৌকা দুটি একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়, দেখছো তোমার কন্ডিশন কিন্তু সেম, কন্ডিশন কিন্তু আমাদের সেম। একই সময়ে যদি শেষ প্রান্তে পৌঁছায়, বলছে তবে তারা কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। শুধু সময়টা চাইছে, কত সময় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। তাহলে বুঝতেই পারছো, যেহেতু তোমার দুইজনে একই জায়গা থেকে শুরু করে একই জায়গায় একই সময় পৌঁছায়, তাহলে কি সমান হওয়া উচিত? সময় তো অবশ্যই সমান, যেহেতু বলে দিছে একই সময়ে, এবং যেহেতু একই জায়গা থেকে শুরু করছে একই জায়গায় এসে শেষ করছে, দূরত্ব সমান। তাহলে আমরা কি করব? আগের অ্যাপ্রোচটা করব, দুজনে দূরত্ব বের করব, দূরত্ব বের করে দূরত্ব সমান করে দিব। দূরত্ব সমান করলে সময় বের হবে, এবং কত সময় লাগছে এটাই তোমাকে কিন্তু জানতে চাইছে। আসো আমরা যদি সম্পূর্ণ থিমটা অ্যাপ্রোচটা যদি বুঝতে পারি, এই অ্যাপ্রোচটা এখন তো খাতায় রিপ্রেজেন্ট করতে হবে। ওকে, বুঝে এক ব্যাপার, রিপ্রেজেন্ট করা আরেক ব্যাপার। তুমি যদি বুঝো 70% কাজ তোমার হয়ে গেছে। বুঝলে অ্যাপ্রোচ করা যায়, না বুঝে কখনো অ্যাপ্রোচ করা যায় না। তাই একটা ম্যাথ যখন করবা, একটা টপিক যখন পড়বা, চেষ্টা করবা বুঝতে, মুখস্থ করতে না। সোজা হয়ে আসে। ফিজিক্সে কোনো এক্সেপশনাল কিছু নেই, এটা একদম সত্যি কথা। কেমিস্ট্রিতে যেরকম এক্সেপশনাল আছে, ফিজিক্স এক্সেপশনাল নাই। ফিজিক্স একদম তোমার পানির মতো সহজ। সহজ মানে কি, লজিক দিব, এই দিব এই দিব, ফিজিক্স হয়ে যাবে। বুঝতে কি বললা? ফিজিক্সে তোমার এই গোজামিল ওই গোজামিল, এখান থেকে ধরলাম এখান থেকে আনলাম, এগুলা কিছু ফিজিক্সে নাই। ওকে, ফিজিক্স একদম সিম্পল, তুমি বুঝতে পারলে খুবই সহজ। যদি তোমার কাছে কঠিন লাগে, কেন কঠিন লাগে? তোমার মানে বুঝতে একটু ঘাটতি আছে, তুমি আরেকটু এফোর্ট দাও, বুঝো, দেখবা ফিজিক্স তোমার জীবনের সবচেয়ে আনন্দময় একটা সাবজেক্ট হয়ে যাবে। ফিজিক্সের মতো সুন্দর মজাদার আনন্দময় সাবজেক্ট তোমাদের আর কোথাও হবে না, একটাও হবে না, এমনকি ম্যাথও হবে না। ওকে, তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো এই ম্যাথটা করে ফেলি। যদিও ম্যাথ খুব মজার, ম্যাথও খুব মজার, আমার ম্যাথ ভালো লাগতো। কেমিস্ট্রিও মজার, বায়োলজিও মজার, সবই মজার, পড়াশোনায় মজার। হ্যাঁ, তাহলে আমরা এই ম্যাথটা করে ফেলি। দেখো আমি একদম সরাসরি করি এই ম্যাথটা। আমরা যদি বলি প্রথম নৌকার জন্য S1 ইকুয়ালস টু কত হবে? ইউটি। দেখো ইউ এর মান কত? 10। দেখো U1 এটা হচ্ছে প্রথম নৌকার জন্য, ধরো U1। আর প্রথম নৌকার ত্বরণ কত? ধরো এই যে এটা, এই যে U2। ওকে, তাহলে আমি যদি লিখি এখানে
u1t প্লাস হাফ a1t স্কোয়ার, তাহলে s1 ইকুয়ালস টু u1 কত 10, 10t এ কত 2, 2 ইন্টু হাফ কাটা, তাহলে এখানে হবে জাস্ট টি স্কোয়ার, 1 নম্বর ইকুয়েশন। এবং সিমিলারলি আমি যদি s2 লিখে ফেলি, আমি একবারে লিখি, দেখো বুঝো কি না, s2 ইকুয়ালস টু ইউ কত 5, তাহলে 5t প্লাস তোমার হাফ ইন্টু 3 1.5, 1.5t স্কোয়ার, 2 নম্বর সমীকরণ। ওকে, 1 নম্বর সমীকরণ নিলা, 2 নম্বর সমীকরণ নিলা, কি করবা, দুটোকে সমান করে দাও একটু, s1 ইকুয়ালস টু s2, এবং এইখানে s1 s2 যদি সমান করো আসবে 10t প্লাস টি স্কোয়ার ইকুয়ালস টু 5t প্লাস 1.5t স্কোয়ার। যদি সবগুলোকে এক পাশে আনো কি হবে, এখানে 5t মাইনাস টি স্কোয়ার থেকে যদি 1.5t স্কোয়ার বাদ দাও আসবে 0.5t স্কোয়ার ইকুয়ালস টু 0। আগের মতোই আমি করব, টি যদি কমন নেই 5 মাইনাস 0.5t ইকুয়ালস টু 0। তারপর আমরা কি করব, তারপর আমরা হয় অথবা করে ফেলবো, যে হয় টি ইকুয়ালস টু 0 অথবা তোমার 5 মাইনাস 0.5t ইকুয়ালস টু 0। তাহলে টি ইকুয়ালস টু 0 তো একটা পাইলাই, এখান থেকে টি ইকুয়ালস টু কত পাবা, 5 ডিভাইডেড বাই 0.5 অর্থাৎ টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। দেখো আমরা কিন্তু দুইটাই পেয়ে গেলাম, ওকে, একটা টি ইকুয়ালস টু 0 সেকেন্ড, একটা টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে বলো তো? দেখো আমাদেরকে বলছে প্রতিযোগিতায় কত সময় ধরে অংশগ্রহণ করেছিল, তাহলে কত সময় ধরে অংশগ্রহণ করেছিল, 10 সেকেন্ড ধরে অংশগ্রহণ করেছিল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আমি আশা করি তুমি আজকের ছোট্ট এই টপিকটা বুঝতে পারছো। এই টপিকটা তুমি যদি বুঝতে পারো তাহলে আশা করি এইরকম যতগুলো ম্যাথ তুমি পাবা বইয়ে সেগুলো তোমরা প্র্যাকটিস করবা, এবং আমরা অবশ্যই তারপর কি গতিবিদ্যারও কিন্তু ক্লাস হবে এবং সুন্দর মতো সব শেষ হয়ে যাবে। ওকে, এর পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।